আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে অ্যাডেনিয়ামের কিভাবে গ্রাফটিং করা হয়। তো বন্ধুরা, আপনারা সবাই দেখেছেন হয়তো অ্যাডেনিয়ামের গ্রাফটিং করা হয় কিসে? অ্যাডেনিয়াম ওবেসামের উপরে ওবেসাম দিয়ে গ্রাফটিং করা হয়। কিন্তু আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব অ্যাডেনিয়াম ওবেসামকে অ্যারাবিকামের উপর গ্রাফটিং করব। এটা কিভাবে করা হয়, এবং তারপরেও যেটা করা হবে সেটা হচ্ছে টাওয়ার করা হবে। অ্যাডেনিয়াম টাওয়ার আছে, এটা কিন্তু অ্যাডেনিয়াম টাওয়ার করা হয়েছে। তো এই টাওয়ারটার মাথাটা কেটে ফেলবো, যেহেতু এটা অনেক লং হয়ে গেছে। দেখুন, অনেক লং হয়ে গেছে এবং এটা টাওয়ার করা হচ্ছে। তো এখান থেকে আমরা কেটে ফেলবো। তা কেটে ফেলে এটা আমরা ফেলে না দিয়ে এটাকে আমরা কাজে লাগাবো। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে, এটা আমরা কেটে না ফেলে ফেলে না দিয়ে এইটাকে আমরা কেটে দেবো। এখান থেকে কেটে এটাকে আমরা রুট হিসেবে সাইন হিসেবে কাজে লাগাবো। এটা হচ্ছে ভেরিগেট, খুব চমৎকার একটা কালার, আর ফুলটাও খুব আকর্ষণীয়। এবং এটাকে আমরা গ্রাফটিং করব কিসে? এটা হচ্ছে অ্যারাবিকাম। অ্যারাবিকাম অ্যারাবিকামের উপরে আমরা গ্রাফটিং করব। দেখুন, এখানে 3টে ডাল আছে। আমরা 3টে ডালেই গ্রাফটিং করব, মাল্টি গ্রাফটিং করব না, আমরা সিঙ্গেলই করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই গ্রাফটিংটা করতে আমাদের কি কি লাগবে? দেখুন, আমরা অনেক গ্রাফটিং করেছি, তো যদিও আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা সেগুলোই আপলোড করে থাকি যেটা আমাদের নার্সারি সম্পর্কিত এবং আমরা নার্সারিতে যেগুলো করে থাকি। তো দেখুন, এটা আমাদের এই কাজটা করতে আমাদের লাগবে হচ্ছে কিছু পলিথিন লাগবে। আমরা কেটে নিয়েছি অলরেডি। দেখুন, পলিথিনটা চৌকা টাইপের পলিথিন কেটে নিয়েছি। এখানে অনেক কেটে নিয়েছি যেহেতু আমরা বেঁধেছি। এবং ব্লেড নিয়েছি আমরা। চাকুর চেয়ে ব্লেডটা আমাদের কাছে খুব সহজ মনে হয়। এটা ওয়ান টাইম ইউজ, কিছু কাটার পরে ফেলে দেওয়া হয়, কোনো ধার বা ইসের ঝামেলা হয় না। ব্লেড নিয়েছি, আর সাথে নিয়েছি কিছু গার্ডার, আর রুট স্টক সাইন হিসেবে নিয়েছে এই কালারটা। যে কালার যে কালারে করা যায়, কিন্তু আমরা এটাকে এই কালারটা দিয়ে বাঁধছি। আরও অনেক কালার দিয়ে বেঁধেছি, তবে এটা আপনাদের দেখানোর সুবিধার্থে এটা দিয়েই বাঁধবো ইনশাল্লাহ। আর এই টাওয়ারের থেকে কেটে নিব। এ কিন্তু সবই টাওয়ার হবে, এগুলো যা দেখছেন সব টাওয়ার। অ্যাডেনিয়াম ওবেসামের টাওয়ার আছে, কিছু অ্যারাবিকামের টাওয়ার আছে, সব টাওয়ার। এখানে এখানে যা দেখছেন সব টাওয়ার। এগুলো সব মাথা কেটে দেবো। তো মাথা কেটে যখন দেবো তখন আমরা এগুলোকে কাজে লাগাবো। এই সাইনটা দেখুন, তো এই সাইনটাকে আমরা কাজে লাগাবো এবং এটাকে কেটে আমরা এই যে অ্যারাবিকামটা আছে, এই অ্যারাবিকামটাকে আমরা গ্রাফটিং করব। দেখুন, তো বন্ধুরা, আসুন আমরা কিভাবে এটাকে আমরা গ্রাফটিং করব সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদেরকে সাইনটা সংগ্রহ করতে হবে। সাইনটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যতটা সুস্থ সবল সাইন হবে ততটা মানে মানে সাকসেস হওয়ার জন্য নির্ভর করবে ততটা। আর দ্বিতীয় হচ্ছে যে রুট স্টকটা যেটা হবে সেটাও খুব ভালো হতে হবে। দেখুন, এটা হচ্ছে অ্যারাবিকামের। হ্যাঁ বন্ধুরা, এবার হচ্ছে আমরা এখান থেকে এই রুট স্টক সাইনটা সংগ্রহ করব। দেখুন, সাইনটা যদিও আমার এখানে অনেক বড়, আমাদের এত ছোট করে কাটবো। দেখুন, এখান থেকে আমরা সংগ্রহ করে নেব। নেওয়া হয়ে গেল। এটা আমাদের এখান থেকে এটা এই জন্য কাটা হয়ে গেল, এটা এত লং লাগবে না। এবার এখান থেকে চতুর্পাশ থেকে আমার এখানে এই অ্যারাবিক এইটার টাওয়ারটার বের হবে, সাইন বের হবে। সেগুলোতে এটা বট গাছের মতন গোল হবে, আর এটা তো আপনার সোজাভাবে একটা ইসে আসবেই। তো এটা হয়ে গেল। এরপরে আসুন আমরা এই সাইনটাকে আমরা কতটুকু কীভাবে আমরা সংগ্রহ করব। দেখুন, এত মোটা সাইন দেওয়া যাবে না। এত মোটা সাইন দিলে এটা খুব বেশি একটা ভালো হবে না। মিডিয়াম একটা পর্যায়ের আমরা সাইনটা নিব, সেটা হচ্ছে এমন জায়গার থেকে নেই।
দেখুন দেখুন বন্ধুরা, সাইন সংগ্রহের সময় একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই দুটো গিট যেন থাকে, সেটা খেয়াল রাখবেন। দুটো, এ একটা চোখ, এ একটা চোখ, দুইটা চোখ, আমরা দুইটা চোখ নিব জাস্ট। দেখুন একটা গেল, এরপরে আর একটা দুইটা চোখ নেব। হয়ে গেল দুইটা চোখ নিয়ে। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকে এবার ই করব, সরি, যেহেতু তিনটা আছে, তিনটা চোখ নিব আমরা। হয়ে গেল। এরপর আসুন, এটা আছে আমাদের, এই যে এখানে আছে তিনটা ডাল আছে। দেখুন বন্ধুরা, এখানে তিনটা ডাল আছে, আমরা এই তিনটা ডালকেই আমরা গ্রাফটিং করব। এখানে মাল্টিগ্রাফট করতে পারতাম, কিন্তু মাল্টিগ্রাফট করব না, আমরা সিঙ্গেল গ্রাফট করব, কিন্তু একটা সাইন দিয়ে করব তিনটা গ্রাফট। তো দেখুন বন্ধুরা, এখানে আছে, আমরা একটু উপর থেকে কেটে নেব একটা। এই যে চোখটা সবসময় উপরের দিকে থাকবে। দেখুন চোখের একটা জিনিস খেয়াল করুন, অ্যারাবিকামের বা অ্যাডিনিয়ামের ভি টাইপের, ভির নিচের যে কোণটা থাকবে সেটা হচ্ছে নিচের দিকে, আর উপরেরটা কোণ, উপরে যেটা থাকবে সেটা হচ্ছে চোখ থাকবে। তো এটা উল্টে গেলেও অনেক সময় দেখা যায় যে আমাদের কচ বের হয়, সমস্যা হয় না। তো আমরা এটাকে এইভাবে এখানে সেট করে দেব, দিয়ে জাস্ট এইভাবে একটু বসাই দিয়ে পলিথিনটাকে এইভাবে দিয়ে হয়ে গেল বন্ধুরা এটা। এরপর আর একটা করবো, সেম একইভাবে কাটবো। দেখুন বন্ধুরা, এটাও আমরা খেয়াল করব যে চোখটা উপরের দিকে আসছে কিনা, দেখে এইভাবে সেট করব, করে কোনোভাবে হালকা আপনার একটু টাইট থাকবে সেভাবে ই করে দিয়ে এভাবে আপনারা গাড়াতে পিছিয়ে দেবেন, গাড়াতে পিছিয়ে দেবেন। হয়ে গেল। এরপরে আর একটা সেম এইভাবে। বন্ধুরা, গ্রাফটিং খুবই সহজ এবং খুবই টেকসই সম্পন্ন। এটা খুব বেশি হয় না, নষ্ট তেমন একটা হয় না। শুধু সাইনটা, রুটটা যদি ঠিক মতন হয় তাহলে সেটা হয়ে যায়। আর চেষ্টা করবেন এক ব্লেড দুইবার ইউজ করবেন না, যখনই কাজ করবেন ওইবারই শেষ, সেকেন্ড টাইমে ওটাকে ব্যবহার করার চেষ্টা করবেন না। তো বন্ধুরা, হয়ে গেল। দেখুন এটাও কিন্তু টাওয়ার বন্ধুরা, এটা অ্যারাবিকাম, এটাও কিন্তু টাওয়ার করা হচ্ছে। এবং এগুলো পানির বোতলে, বিশেষ করে টাওয়ারের জন্য আমরা করে থাকি। তো দেখুন বন্ধুরা, এটা কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমরা আলোযুক্ত ছায়াতে রাখবো, যেখানে ভালো গরম পাবে, আবার ছায়া পাবে, কিন্তু ডাইরেক্ট রোদ পাবে না, এমন একটা জায়গায় রাখবো। তো আমাদের এটা কাজ হয়ে গেছে, আমরা এখানে রেখে দেবো ইনশাল্লাহ। এটাকে আমরা 15-20 দিনের ভিতরে এটার রেজাল্ট আমরা পেয়ে যাব। তো বন্ধুরা, এভাবে আমরা আমাদের টাওয়ারগুলো করে থাকি, এবং আমাদের সংগ্রহে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ টাওয়ার আছে, আমরা করে থাকি। বিভিন্ন ভ্যারাইটির, বিভিন্ন স্টাইলে করা আছে। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। দেখুন এটা হচ্ছে ভেরিগেট,
এটাও অ্যারাবিকামের উপর করা। দেখুন নিচের রুটটা দেখুন, খেয়াল করুন। এরকম প্রত্যেকটা আমরা টাওয়ারের জন্য প্রস্তুত করতেছি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আলোচনা। তো যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যাতে ভিডিওটা দেখে নতুন যে বাগানি যারা আছেন তারা গাছ সম্পর্কে ভালো একটা ধারণা পান, একটু হলেও উপকৃত হন। এবং যারা আমাদের পেজে নতুন আছেন পেজটিতে ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমাদের চ্যানেলেও নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমাদের চ্যানেলে, আমাদের পেজে আমরা যা কিছুই আপলোড করে থাকি সেটা হচ্ছে গাছ সম্পর্কিত। এবং গাছকে যারা ভালোবাসেন, গাছকে নিয়ে যারা কাজ করেন, তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন বন্ধুরা, এটাও আর একটা ভ্যারাইটি। এখানে যতগুলো করা হয়েছে সব বিভিন্ন ভ্যারাইটি করা হয়েছে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।